হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ জানবো আমরা অক্ষয় তৃতীয়া কেন এতটা মহিমান্বিত। অক্ষয় তৃতীয়া কিন্তু আজ পড়েছে, আজ 20 এপ্রিল, বাংলার 7ই বৈশাখ। এই অক্ষয় তৃতীয়া কেন এতটা মহিমান্বিত আজকে আমরা জানব। অক্ষয় তৃতীয়া কেন এতটা গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রার রথের কার্যক্রম এবং কাঠ কাটা এবং রথ তৈরি করা। 2 নম্বর, এরপরে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় 21 দিনব্যাপী চন্দন যাত্রা এবং এই দিনে সত্যযুগ এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবী গঙ্গার মর্তে আবির্ভাব হয়েছিল, অর্থাৎ দেবী গঙ্গাকে মর্তে আহ্বান করা হয়েছিল। যজ্ঞের প্রথম উপাদান অর্থাৎ পৃথিবীর সৃষ্টির করা প্রথম খাদ্যশস্য যব, সেই যবের সৃষ্টি হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। দ্রৌপদী যে অক্ষয় পাত্র অর্থাৎ দ্রৌপদী অক্ষয় পাত্র পেয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে, এবং দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল অর্থাৎ সেখানে তিনি সে অক্ষয় তৃতীয়া বস্ত্র পেয়েছিল ভগবানের কাছ থেকে, যেটা এই অক্ষয় তৃতীয়ার দিনে পেয়েছিলেন অক্ষয় বস্ত্র। 6 মাস ধরে কেদারনাথ বদ্রীনাথ সব বন্ধ থাকে, 6 মাস পরে এই অক্ষয় তৃতীয়ার দিন খোলা হবে। এছাড়া এই দিন সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকার্য শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন, এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার জন্মগ্রহণ করেন। এছাড়া কৃষ্ণ আর সুদামা যে মিলন মেলা সম্পন্ন হয়েছিল এই দিনে। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে যে কোনো কর্ম করুন না কেন, সেটা যদি পুণ্যকর্ম হয় বা পাপকর্ম হয়, সেটা সারা জীবন আপনার অক্ষয় হয়ে থাকবে। কোনো পাপ বা পুণ্য দ্বারা সেটা আপনি মোচন করতে পারবেন না। বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে ভগবানের যে চরণ, সেটা বিশেষভাবে দর্শন করানো হয় এই দিনে। তাই অবশ্যই এই অক্ষয় তৃতীয়া আপনারা সুন্দর করে পালন করবেন ভগবানকে নিয়ে। যারা আমিষ আহার করেন তারা নিরামিষ আহার করবেন। হরে কৃষ্ণ।